বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে একদিন বসে গেলাম মসজিদে নববীতে। ডাক দিয়ে বন্দির, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কি জানো এই মজলিসে বসা আমার আল্লাহ কি এমন ফজিলত লিখেছে? সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আপনি বলুন এই মজলিসে বসার কি এমন ফজিলত রয়েছে? এই আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা উপাসনা নিবেদিত হোক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত রকম কাজ থেকে ফারিগ করে আল্লাহ পাক তার এই পবিত্র কোরআনের মাহফিল, এই নবীর মিম্বরে এবং নবীর মজলিসে আসা সকলকে বসার তৌফিক দান করলেন। সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে হবে না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? আচ্ছা বাবা, আমি আপনাদের একটা জিনিস ভাবি, যদি আমার এই শরীর থেকে নাভি গোড়া পর্যন্ত পোশাক পরানো থাকবে আর এদিক থেকে দিক থাকবে না, ভালো লাগবে? বলেন, মুখ খুলে বলবেন, ভালো লাগবে? যদি আমার এই নাভি গোড়া পর্যন্ত পোশাক পরানো থাকে আর নাভির নিচের দিকে খোলা থাকে, সমাজে চলতে পারবো? তাহলে আজকের এই জলসার মাঠ, এত সুন্দর প্যান্ডেল করলাম, সাইডে চেয়ার নিয়ে বসলাম, তাহলে এই মাঠটা ওই হাফ প্যান্ট আর গেঞ্জি পরানোর মতো ডিজাইন বর্তমান যুগে, বর্তমান সমাজে যেটা চলছে, আমাদের ঘরের নারীরা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের বহিনেরা, আমাদের ঘরের বিবিরা যে হালতে বাজারে ঘুরে বেড়াচ্ছে, আমরা সেই হালতটাকে সামনে রেখেছি। এজন্য ভাই, চেয়ার ছেড়ে যদি আল্লাহকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত যদি করেন, আমাকে করার দরকার নেই। যদি নবীকে ভালোবেসে নবীর কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য যদি এই জঙ্গল মহল, জঙ্গল এলাকা পার করে দিয়ে এসেছেন ওই দিক ভেবে, তাহলে চেয়ার ছেড়ে সেখানে বসে যান ভাই। চেয়ারে আরাম করে এখানে বসে 2 ঘন্টা কথা শোনা অনেক ভালো। চেয়ারে বসবে, নিচের দিকে শয়তান খুঁজবে, পালিয়ে যা। চেয়ারে বসে না থেকে ভাই চলে আসেন, চেয়ারে সাথে বসছি। বসে থাকলে আমি যেটা বলবো আমার কথার উত্তর দিবেন, মাশাআল্লাহ, আমাকে বলতে ভালো লাগবে। আর যদি আমার কথাই কেউ উত্তর না দেন, তো আমি ফাঁকা মাঠে গোল মেরে চলে যাব। বর্তমানে কিছু মসজিদে তারাবি হয়, আপনারা জানেন? কিছু মসজিদে তারাবি হয়, ইমাম সাহেবরা তারাবির নামাজ পড়ায়, এমন পড়ায় যে ইমাম তো দূরের কথা, মুক্তদি তো দূরের কথা, ফেরেশতারাও খুঁজে পায় না কি পড়তেছে, হ্যাঁ না? ইমাম সাহেব তারাবি পড়াচ্ছে, পিছনে মুক্তাদিরা, মুসাল্লিরা দাঁড়িয়ে আছে তারাবির জন্য। ইমাম সাহেব কি পড়ে গেল, ফেরেশতা শুনতে খুঁজে পায়নি। আল্লাহর দরবারে গিয়েছে, আল্লাহ অমুক জায়গায় তারাবির নামাজ শুনতে গিয়েছিলাম, ইমাম সাহেবের এত স্পিড খোদ আমি ফেরেশতা বুঝতে পারিনি কি পড়ে গেছে। তো ভাই মহতারাম দোস্ত, আপনারা যদি আগে বসে আমার সামনে আমার কথার উত্তর, আমি যেটা বলবো সেটা জবাব যদি না দেন, তাহলে আমাকে আর ভালো লাগবে না। আমি এমন কথা, এমন কিছু বলে যাবো, ফেরেশতাও খুঁজে পাবে না যে মাল কোথা দিয়ে কি বলে গেল। তো ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক আমাদের সকলকে ভালোবেসেছে, তাই একত্রিত ভাবে এক জায়গায় বসে এই দিনের কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। একবার সকলে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা এই কজন বসছি, আমরা যদি মনে করি যে আমরা আজকে জলসা শুনবো আর আমরা জলসার শোনার পরে আমল করবো, তো আল্লাহ ওঠেই যথেষ্ট কবুল করে নেবে ইনশাআল্লাহ। কবুল করবে না ইনশাআল্লাহ? কবুল করবে। ভাই দুনিয়ায় অনেক বড় বড় সভা দেখতে পাই, অনেক বড় বড় মজলিস দেখতে পাই, শেষের মজলিসে আল্লাহর ওয়াদা নাই। একটা জিনিস জানবেন, বর্তমান এই যে আসছে আমাদের কাছে যে সমাজটা, এই কিছুদিন পরে ভোট আছে, এখন যেখানে যা ডাকবে আমরা সবাই চলে যাব। কিন্তু দিনের মাহফিল হঠাৎ জলসা বেনাসরিওয়ালা দিয়েছে, হঠাৎ জলসা। তো এটা কোনো হ্যান্ডবিল নেই, কোনো প্রচার নেই, হঠাৎ জলসা। এখন মুসলমানকে ডাকায় যে কেউ আর আসবে না। কেন? বড় বড় হালিয়া পড়েনি, বিরিয়ানি নেই, 4-5টা পাপড় ভাজা, পানের দোকান, ঝাল মটরের দোকান নেই,
ঘোরার জায়গা নেই, বলে বেকার যাস না বে, জলসাই কিছু নেই, জলসা শুনে লাভ নাই। আমার ভাইরা, আব্বা জানেরা, ও বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে একদিন বসে গেলাম মসজিদে নববীতে। ডাক দিয়ে বন্দির, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কি জানো এই মজলিসে বসা আমার আল্লাহ কি এমন ফজিলত লিখেছে? সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আপনি বলুন এই মজলিসে বসার কি এমন ফজিলত রয়েছে? এই মজলিসে বসার এমন কি ফজিলত রয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই মজলিসে, এই দিনের মজলিসে যারা বসে গেল আমার আল্লাহ তাদের পিছনে তামাম গুনাহ খাতা মাফ করে দেন। একবার বলুন সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহর ভাইরা, ও আব্বা জানেরা, ও গরিবুল সুদী মানুষেরা, ও তরুণ ভাইরা, আজ আমরা যদি বুঝতাম, আজ যদি আমরা ভাবতাম এই মজলিসের কি এমন ফজিলত, এই মজলিসের কি এমন রহমত, এই সময় আমার আল্লাহ ফেরেশতাদের বলে, ও ফেরেশতা তোমরা যাও, তোমরা যাও আল্লাহ পাকের দরবারে। ফেরেশতারা বলবে, আল্লাহ এতক্ষণে এই রাত্রি বেলায়, এই 8টার সময়, এই রাত্রি বেলায় 8টার সময় আমরা কোথায় যাব? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, ওই বেনাসুলির ওই ময়দানেতে কিছু আমার বান্দা, কিছু আমার বান্দি ফাঁকা ময়দানে বসে আছে। ওই জায়গায় কি হচ্ছে তুমি দেখে এসো। ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত কাতারে কাতার লাগিয়ে দিয়েছে, জমিন পর্যন্ত সিঁড়ির মতো ধাপি ধাপি লাগিয়ে দিয়েছে। ও ভাই জানেরা, এই ফেরেশতারা যখন আসবে, এই মজলিসে যখন হাজির হয়ে যায়, সবাই দেখে আমি গুনেহগার, আমি ইরফান, জাহান্নামীরা জান্নাতীর কথা বলছি, নামাজীর কথা বলছি। ওই ফেরেশতারা আল্লাহর কাছে দৌড়ে যাবে। আল্লাহ পাক কি বলবে, আল্লাহ ওই জায়গায় এমন একটা মর্মান্তিক ঘটনা দেখলাম, এমন একটা আজীব ব্যাপার দেখলাম যেটা আমি আজও পর্যন্ত দেখতে পাই না। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা তুমি বলো ওই জায়গায় তোমরা কি দেখে এসেছো? আল্লাহর দরবারে ফেরেশতারে বলবে, আল্লাহ আপনার বান্দারা ওরা দ্বীনের কথা শুনছে, আপনার নবীর কথা হচ্ছে, আল্লাহ আপনার গুণগান হচ্ছে। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা তোমরা বলো আমার ওই বান্দা কি জাহান্নাম দেখেছি? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নাম তো তারা দেখেনি। বলে, তাহলে তুমি শুনে রাখো, যেদিন আমি আল্লাহ বলেছিলাম পৃথিবীর জমিনে বান্দা তৈরি করব, ওই দিন তোমরা বলেছিলে দুনিয়ার জমিনে বান্দা তৈরি করো না। তোমার বান্দারা, আমার বান্দারা পৃথিবীর জমিনে গিয়ে মার্ডার করবে, ছিনতাই করবে, চুরি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, অন্যায় করবে, রাহাজানি করবে। ও ফেরেশতারা সেদিন আমি আল্লাহ বলেছিলাম, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা সেই দিনটা আজ আমি আল্লাহ অপেক্ষা করেছিলাম, ওতে তোমরা সাক্ষী থাকো, তোমরা প্রমাণ থাকো। আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে জান্নাতি করে দিলাম, ওদের জাহান্নামের আগুনটা আমি আল্লাহ